দর্শক, খবরটি কি খুশির নাকি দুঃখের আপনারা আসলে বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথম আলো একটি নিউজ করেছে, ধামাচাপা সংবাদ। এটি কেন ধামাচাপা বললাম, কি ধামাচাপা দিতে চাইছে প্রথম আলো? আসলে খবরটি হলো, প্রথম আলো যে নিউজটি করেছে সেটি হলো কলকাতার বাজারে বাংলাদেশিদের ভিড় কম। প্রত্যেক বছরই কলকাতার মানুষ, বাংলাদেশের মানুষ কলকাতায় যায় ঈদের মার্কেট করতে। সেখানে হোটেল বুকিং দেয়, পর্যটনগুলা চাঙ্গা হয়, ব্যবসায়ীদের কেনাবেচা চাঙ্গা হয়ে ওঠে। তো তারা সেভাবে প্রস্তুতি নেয়। করোনার পরে বাংলাদেশের ক্রেতারা কলকাতায় যেত না। সেই সংকটটি 2022 সালে 2023 সালে কলকাতার ব্যবসায়ীরা, পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা কাটিয়ে উঠেছে। অর্থাৎ 2022-23 সালে যথেষ্ট ক্রেতা বাংলাদেশ থেকে যেতেন, সেখানে হোটেলের বুকিং দিতেন, পণ্য কিনতেন এবং পর্যটন কেন্দ্রগুলো চাঙ্গা হয়ে উঠত অর্থনৈতিকভাবে। এখানে প্রথম আলো বলছে, পবিত্র রমজান শেষের দিকে এসে গেছে ঈদ উল ফিতর, কিন্তু গতবারের মতো এবারও প্রচণ্ড গরম বাধা হয়ে দাঁড়িয়েছে ঈদের বাজারে। প্রথম আলো বলছে গরমের কারণে বাধা হয়ে দাঁড়াচ্ছে, মানুষ যাচ্ছে না। অন্যবারের তুলনায় এবার পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাজারে বাংলাদেশের ক্রেতার ভিড় নেই। যথাসময়ে ভিসা না পাওয়া অনেকে এবার ভারতে আসতে পারেননি বলে মনে করছে প্রথম আলো। প্রথম আলো এটি কোথায় পেয়েছে আমরা জানি না। এটি কি আসলে গরমের কারণে, নাকি ভিসা না পাওয়ার কারণে, নাকি পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন সেই কারণে, নাকি পিনাকি ভট্টাচার্য যে ভারতীয় ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বয়কটের যে ডাক দিয়েছেন, বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী, এটি কি সেটির মারাত্মক প্রভাব পড়ছে কিনা সেখানে? প্রথম আলো কিন্তু সেটি লেখেনি। উল্লেখ করতে পারত যে প্রথম আলো 3টি কারণের কথা বলেছে এখানে। যাই হোক, আবার বলছি, সূত্র বলছে প্রচণ্ড গরম, যথাসময় ভিসা না পাওয়া এবং পাশাপাশি ভারতের লোকসভা নির্বাচনে এবার বাংলাদেশ থেকে নির্বাচন হওয়ার কারণে বাংলাদেশ থেকে কম মানুষ কলকাতায় গিয়েছেন। 19শে এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন, অর্থাৎ এই 3 কারণে সেখানে ক্রেতা নেই। কথা হলো, এর আগে কি ভারতের লোকসভা নির্বাচন হয়নি? এর আগে কি গরম পড়েনি বাংলাদেশে? এর আগে কি ভিসা সংকট হয়নি? হয়েছে। এই 3টি কারণ ধরে নিলাম সঠিক, কিন্তু তার সাথে একটি কারণ তো হতে পারে যে ইন্ডিয়া আউট বা ইন্ডিয়ার পণ্যের বয়কট করা। সেই জিনিসটি কিন্তু প্রথম আলো বেমালুম এড়িয়ে গিয়েছে। কেন প্রথম আলো এটিকে ধামাচাপা দিয়েছে? এ কারণে বলেছি এটি একটি ধামাচাপা সংবাদ। যাই হোক, ঢাকা থেকে এসেছেন সোহেলি। তিনি বলেন, বাংলাদেশের বহু মানুষ কলকাতায় ঈদের বাজার করতে আগ্রহী। ঢাকার তুলনায় এখানে পোশাকের দাম কম। তার প্রথম আলো বলছে বাংলাদেশের মানুষ সেখানে কিনতে খুব আগ্রহী, কারণ দাম কম। এটি কিন্তু একটি মার্কেটিং বাজার করে দিয়েছে। প্রথম আলো কলকাতার পণ্যের মার্কেটিং করে দিয়েছে নিউজের মাধ্যমে। নিউজটি কোন সাংবাদিক করেছে সেটি দেখার বিষয়। তাই আমরা এখন সেসব পরিচিত স্বজনদের ঈদের পোশাক কিনছি। এটি হলো প্রমোট করা, ভারতীয় পণ্যকে প্রমোট করা। তবে এটা ঠিক, কলকাতার ঈদের বাজার মূলত জমজমাট থাকে বাংলাদেশিদের পদচারণায়, কিন্তু এবার বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি খুবই কম। এবং কলকাতায় নিউ মার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, কলোনি স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, রাফি আহমেদ কিদওয়াই রোড, সদরঘাট এলাকার হোটেলগুলো বেশিরভাগ বাংলাদেশিরা ওঠেন। কিন্তু যখন ভিড় লেগে থাকতো আগে, এবার সেখানে হোটেলগুলো, কক্ষগুলো খালি, পর্যটন মোটেলগুলো খালি, পর্যটন স্পটগুলো খালি, বাংলাদেশিরা নেই। কারণ সেখানকার ব্যবসা জমজমাট হয় বাংলাদেশিদের খরচ করা অর্থে, কিন্তু এখন সেটি হচ্ছে না, খুবই কম। আগে ঈদ মৌসুম হোটেলে খালি পাওয়া কঠিন ছিল, এবার কার্যত বহু হোটেলেই খালি পাওয়া যাচ্ছে। একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক বলেন, এবার পর্যটকের তেমন কোনো চাপ নেই। তার মতে প্রচণ্ড গরম, আসন্ন নির্বাচনের কারণেই মানুষের ভিড় নেই। তবে বাংলাদেশি না এলেও কলকাতা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ আসছেন ঈদের বাজারে, আসছেন পশ্চিমবঙ্গের আশেপাশের রাজ্যের মানুষও কিনছেন হরেক রকমের পণ্য। রোজার কারণে সন্ধ্যার পরই ভিড় বেশি দেখা যায়। এই হলো প্রথম আলোর নিউজ শেষ। কলকাতাকে নিয়ে তাদের অনেক টেনশন। আপনারাও যান, প্রথম আলোর অব্যক্ত কথা এই নিউজের মাধ্যমে যে আপনারা যেতে পারেন, সেখানে এবার আরামে করতে পারবেন, কারণ সেখানে এখন মানুষের সংখ্যা কম।
এভাবেই একটি প্রমোট করে দিল প্রথম আলো মূলত। তাহলে প্রথম আলো ৩টি কারণ উল্লেখ করেছে। ১, যথাসময়ে ভিসা না পাওয়া, গরম এবং ইন্ডিয়াতে নির্বাচন। কিন্তু গরমও এর আগে অতীতে অনেক হয়েছে, ভিসাও জটিলতা ছিল, আবার নির্বাচনও হয়েছে, তখনও কিন্তু মানুষ গিয়েছে। কিন্তু সেই সাথে যে জিনিসটি যোগ হয়েছে সেটি হলো বাংলাদেশের ইন্ডিয়া আউট প্রজেক্ট বা ইন্ডিয়া আউট যে আন্দোলন, সেই প্রভাবটি প্রথম আলো ধামাচাপা দিয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।